প্রচারে বেরিয়ে বাজার করলেন, মাছ কিনলেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী। বললেন বিজেপি ক্ষমতায় এলে বাঙালি আরও বেশি বেশি করে মাছ মাংস খাবে। তৃণমূলের পাল্টা মন্তব্য, নরেন্দ্র মোদী জানতে পারলে বকবে তো। বাজারের ব্যাগ হাতে জনসংযোগ করতে দেখা গেল চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুবীর নাগকে। তিনি চুঁচুড়ার মল্লিক কাশেমহাট বাজারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ করেন। বাজারে ঘুরে শাকসবজি থেকে শুরু করে চিংড়ি, পাবদা, কাতলা সহ নানা ধরনের মাছের দোকানেও তিনি যান এবং কথা বলেন ক্রেতা বিক্রেতা দুপক্ষের সঙ্গে। ছবি দেখতে পাচ্ছেন আপনারা। বাজার করতে করতেই তিনি স্থানীয় ব্যবসায়ী ক্রেতাদের সঙ্গেও কথা বলেন এবং তাদের যে বিভিন্ন সমস্যা মতামত সেটাও শোনেন। শুধু দোকানে যাওয়া নয়, সবজি থেকে শুরু করে মাছ কিনতেও দেখা গেল বিজেপি প্রার্থীকে। আর এই প্রসঙ্গে সুবীর নাগ বলেন, আমি 40 বছর ধরে এই বাজারে এসে নিজের বাড়ির জন্য বাজার করি, তাই বাজার করতে এসেই কর্মী সমর্থকদের সঙ্গে জনসংযোগটা সেরে নিলাম। মাছ মাংস খাওয়া নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাবে তিনি বলেন, আমি নিজেও তো মাছ মাংস খাই। অনেকেই বলেন বিজেপি ক্ষমতায় এলে নাকি মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি, আর বিজেপি ক্ষমতায় আসলে বাঙালিরা আরও বেশি করে মাছ ভাত খাবে। তিনি আরও বলেন, যারা এই ধরনের কথা বলে বিজেপিকে কটাক্ষ করেন তাদের মনে রাখা উচিত আমরা সকলেই বাঙালি, আর বাঙালির প্রিয় খাবারের তালিকায় তো মাছ একেবারে প্রথম স্থানে রয়েছে। একবার শুনুন বিজেপি প্রার্থী সুবীর নাগের বক্তব্য। গত 40 বছর এই বাজারেই আমি বাজার করি। প্রতি সপ্তাহে অন্তত 2 দিন আসি। তো এটাই আমার বাজার করার জায়গা। তো আজকে বাজার মানে খুব প্রয়োজনে বাজার করবার দরকারই ছিল, তো বাজার করতে এলাম। তো সমস্ত কার্যকর্তাদের উৎসাহ এবং মানুষের উৎসাহ একটু প্রচার হয়ে গেল। এটা আমি জানি না ওরা কিভাবে বলছে। আমরা বাঙালিরা আমরা মাছ ভাত ছাড়া থাকতে পারি কি? অবশ্যই আমিও প্রতিদিন মাছ খাই, আমরা মাংসও খাই। এবার কেউ কেউ এসব কথাবার্তা বলছে, তাদের বোধ বুদ্ধির একটু অভাব আছে। আমার বাঙালি মাছ ভাতেই থাকবে, বিজেপি এলেও থাকবে। দেখা গেল যে আজকে বাজারে অনেকে আপনাকে দিকে অনেক কিছু বলতেও শোনা গেল। কি কিরম পাচ্ছেন, প্রচারে সারা কিরম পাচ্ছেন? দারুণ সুন্দর, দারুণ। মানুষ এগিয়েছে, আমাদের আশীর্বাদ করছে, সবাই একটু একটু করে সহযোগিতা করছে, সবাই আশীর্বাদ করছে। মানুষ চেয়েছিল, চুঁচুড়ার মানুষ চেয়েছিল যে ঘরের ছেলেকে জেতাতে হবে। এটা সবাই নিজের নিজের থেকেই দায়িত্ব নিয়ে যতটা সহযোগিতা করা যায়, যার যেরকম বিষয় আছে, কেউ আমার সাথে মাঠে ময়দানে নেমে করছে, আবার কেউ তার নিজের লোকেদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে আমাকে ভোট দেওয়ার জন্য আবেদন করছে। আমার সবার সহযোগিতাই প্রয়োজন। স্থানীয় মানুষ হিসেবে সেটা কি কোনোটা একটা প্লাস পয়েন্ট দেখা যাচ্ছে যে আমি স্থানীয় মানুষ, স্থানীয় প্রার্থী হিসেবে থাকি? দেখুন, এটা খুব সত্যি কথাই। যারা আমাকে প্রতিনিয়ত দেখে অভ্যস্ত, যেমন এই বাজারে আমি রোজ বাজার করি, এই চত্বরেই আমি ঘোরাফেরা করি, আমি এখানকার ছেলে, মানুষ সবসময় আমাকে পায়। তো যাকে পায় তাকেই তো মানুষ চায়। মানুষের ওপর আমার দীর্ঘদিন মানুষ আমায় দেখেছে, তাদের ভরসা আছে, আস্থা আছে। আমি তাদের ভরসা হয়ে উঠতে পারবো আশা করি। যদিও বিজেপি প্রার্থীর এই বিষয়টাকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। চুঁচুড়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন, বিজেপি প্রার্থী মাছ কিনছেন, এটা যদি নরেন্দ্র মোদী জানতে পারেন তাহলে তো বকবেন। বিজেপি ক্ষমতায় এলে আরো বেশি করে বাঙালি মাছ খাবে বলছেন, তাহলে কি এখন বাঙালিরা মাছ খাচ্ছেন না? বিজেপিরই চুঁচুড়ার এক নেতা বলছিলেন, বাংলায় নাকি মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। ওরা মুখে একরকম বলে আর কাজে অন্য রকম করে। শুনুন দেবাংশু ভট্টাচার্য তৃণমূল প্রার্থীর বক্তব্য। বিজেপি প্রার্থী মাছ কিনেছেন, নরেন্দ্র মোদী বকবে তো। তিনি বলছেন যে মাছে ভাতে বাঙালি, হ্যাঁ, বিজেপি ক্ষমতায় এলে বাঙালিরা আরো বেশি করে মাছ খাবে, মাছ ভাত খাবে। মানে এখন বাঙালি কম মাছ খাচ্ছে, মাছের সাপ্লাই কমে গেছে। আমি একটা কথা বলি, বিজেপি ক্ষমতায় এলে মাছ ভাত, মাংস ভাত, আমিষ ভাত যে বাঙালি খায় সেটা খাওয়া বন্ধ হয়ে যাবে। দিল্লিতে এরা ক্ষমতায় এসে আগে বাঙালি পাড়াতে গিয়ে মাছের দোকান ভেঙেছে। চুঁচুড়ারই তো বিজেপির এক নেতা বলেছিলেন বিজেপি এলে মাছ মাংস খাওয়া বন্ধ হবে। সংবাদ মাধ্যমে সেই জিনিস দেখেনি?
সপ্তর্ষিরাম, তিনি বিজেপির নেতা, চুচুড়ার বিজেপির নেতা। আর তৃতীয় কথা হচ্ছে বিজেপির যে আইডিওলজি, তারা মনে করে যে হিন্দু মাছ মাংস ডিম খায় তারা হিন্দুই নয়, এটা বিজেপির আইডিওলজি। কিন্তু এই পশ্চিমবঙ্গের মাটিতে 84% বাংলার মানুষ আমিষ খায়। ওই জন্যই বিজেপি প্রার্থীকে আজকে মাছ খাওয়াটাকে বিজ্ঞাপন করতে হচ্ছে। আপনাকে সেই জিনিসটারই বিজ্ঞাপন করতে হয় যেটা আপনি জানেন প্রোডাক্ট ভ্যালু কম। যে জিনিসে প্রোডাক্টের গুরুত্ব নেই সেটা মার্কেটিং করে চালাতে হয়। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে নরেন্দ্র মোদী। প্রোডাক্টের গুরুত্ব নেই বলে এত মার্কেটিং, ঠিক আছে? তো ওরা জানে যে বিজেপি ক্ষমতা এলে সবার আগে মাছ মাংস বাঙালির পাত থেকে আমিষ বন্ধ হবে, তাই মাছ কিনে সবার আগে সেটার মার্কেটিং করছেন। মাছে ভাতে বাঙালি, আমি জানি সুবীর বাবু একজন বাঙালি, তিনিও মাছ ভাত খেতে ভালোবাসেন, কিন্তু বিজেপি ক্ষমতা এলে তার কপালেও মাছ জুটবে না। এ বিষয়ে আমার কলিগ পার্থ রাহা তার রিপোর্টে কি তুলে ধরেছেন আসুন দেখাই। এবার বিজেপি প্রার্থীর মুখে শোনা গেল, বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে বাঙালিরা আরো বেশি মাছ ভাত খাবে। আর এই বক্তব্য নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল বলছে, বিজেপির একাংশ নাকি দাবি করছেন যে বিজেপি ক্ষমতায় এলে মাছ মাংস আমিষ জাতীয় খাবার বন্ধ করে দেবে। সেখানে বিজেপি প্রার্থী তিনি জানাচ্ছেন বিজেপি বাংলায় ক্ষমতায় এলে মাছ মাংস আরো বেশি করে খাবে, কারণ বাঙালি মাছে ভাতে। চুচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ তিনি প্রচারে বেরিয়ে ঢুকে পড়েন মল্লিকাশি ভাটের যে বাজার রয়েছে সেই বাজারে। ব্যাগ হাতে তিনি সে বাজার করেন। আলু বেগুন থেকে শুরু করে তিনি মাছও কেনেন। শুধু এক ধরনের মাছই নয়, তিনি চিংড়ি পাবদা সহ একাধিক মাছ কেনেন। ঢু মারেন মাংসের দোকানেও, সেখান থেকেও তিনি জিনিস কেনেন। এরপর তিনি বাজার করে বেরিয়ে আসেন। বেরিয়ে এসে তিনি জানান যে বাঙালি মাছে ভাতে, তাই এই মাছ ভাত আরো বেশি করে মানুষ খাবে যদি বাংলায় বিজেপি সরকার গঠন হয়। সুবীরবাবু তিনি জানাচ্ছেন যে তিনি সপ্তাহে 2-3 দিন বাজারে আসেন, এটা তার অভ্যেস, এবং প্রায় 40 বছর ধরে এই হাটেই তিনি বাজার করেন। তাই তিনি এদিনে সকালে চলে এসেছিলেন বাজারের ব্যাগ হাতে। সঙ্গে ছিল দলীয় কর্মীরা, তারা দলীয় পতাকা নিয়ে তাদের সাথে গেছেন। এবং সুবীরবাবু যেটা জানাচ্ছেন, মানুষের মধ্যে অত্যন্ত উদ্দীপনা পাওয়া গেছে। আমি ভূমিপুত্র, তাই আমি ক্যান্ডিডেট হওয়ার পর থেকেই মানুষ আমার সাথে দেখা করছেন, এবং আমি যেখানে যেখানে যাচ্ছি মানুষ তাদের সমস্যার কথা তুলে ধরছেন। এই যে 15 বছর ধরে রয়েছে তৃণমূল সরকার, তারা এই চুঁচুড়া শহরের অনেক উন্নয়ন করতে পারেনি, মানুষ সমস্যায় আছে, সেই সব কথাই তারা তুলে ধরছেন আমার কাছে। তাই আমি বাজারের ব্যাগ হাতে পৌঁছে গিয়েছিলাম বাজারে। বাজার করতে করতেও মানুষের সমস্যার কথা শুনি। তিনি যেটা দাবি করেন যে বাঙালি মাছ ভাত খেতে ভালোবাসেন, তিনি সপ্তাহে 2 থেকে 3 দিন বাড়িতে মাছ ভাত খান, তাই মাছ কিনেছেন। এমনকি এই বিজেপি সরকার যদি বাংলায় আসে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আরো বেশি করে মাছ ভাত খাবেন। যদিও সুবীর বাবুর এই কথাকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী চুচুড়ার দেবাংশু ভট্টাচার্য, তিনি এটা জানাচ্ছেন। তিনি বলছেন যে বিজেপিরই কয়েকটি নেতাকে শোনা যাচ্ছে যে বিজেপি বাংলায় এলে মাছ ভাত বন্ধ হয়ে যাবে, পাশাপাশি আমিষ জাতীয় খাবার সেখানেও নিষেধাজ্ঞা আনবে এই সরকার। সেখানে দাঁড়িয়ে এখন সুবীরবাবু বলছেন যে তিনি যেটা জানাচ্ছেন, তিনি যদি চুচুড়ায় যেতেন বা বাংলায় যদি বিজেপি সরকার আসে তাহলে মাছ ভাত আরো খাবে বাঙালি। তবে কি বাঙালি এখন মাছ ভাত খাচ্ছে না, নাকি আমিষ জাতীয় খাবার বাংলায় এখন অভাব রয়েছে? সুবীরবাবুর এই যে কথাবার্তা, এগুলো ভোট এসছে তাই তার মুখ দিয়ে শোনা যাচ্ছে। ভোট মিটে গেলে এইসব কথা আর শোনা যাবে না, তখন অন্য রূপ দেখা যাবে, কারণ বিজেপি মুখে এক কথা বলে এবং কাজে অন্য কাজ করে। যদিও এই সুবীরবাবুকে দেখা গিয়েছিল এদিন বাজারে প্রচার করতে, কারণ এই যে ভোট এসছে, ভোটের আগে কিন্তু একাধিক প্রার্থীকে একাধিক নতুন নতুন অভিনব কায়দায় কিন্তু প্রচার করতে দেখা যাচ্ছে। কেউ রান্নাঘরে ঢুকছেন, কেউ মশলা বাটছেন, কেউ আবার রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করছেন, আবার কেউ ব্যাগ হাতে সোজা চলে যাচ্ছেন বাজারে। এই যে অভিনব প্রচার, এই প্রচার ভোটের আগে চলবে। কিন্তু সুবীরবাবুর এই যে কথা বা উল্টো সুর যেটা বলছেন তৃণমূল কংগ্রেস, কারণ বিজেপির কেউ কেউ বলছেন বাংলায় এলে মাছ মাংস বন্ধ হবে, কিন্তু সুবীরবাবু বলছেন বাংলায় বিজেপি সরকার এলে মাছ মাংস আরো বেশি করে খাবে বাঙালি। এই যে কথা, এই কথা ভোটের পরে কি থাকবে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে চুচুড়াবাসী। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।